আমি কোনো বিষয় আওয়াজও বইছিও না, আর কোনো বিষয় আওয়াজ করার মতো নাই। কিন্তু আমরার অঞ্চলের গৌরব বা হুজাই ডিস্ট্রিক্টর বা আসামর এক নামি দামি গণ্যমান্য বুজুর্গ আলিম দারুল উলুম দেওবন্দর ফাজিল আমার উস্তাদে মহতরম কিছুদিন মৌডুঙ্গা মাদ্রাসাত হজরত জমির উদ্দিন সাব রহমতুল্লাহ আলাই জানে লাইব্রেরি হুজুর হওয়া দিত। আগে বড় হুজুরের ইন্তেকাল হয়েছে, বাদে লাইব্রেরি হুজুরের আম গাছ থেকে পড়িয়া তিনি মারা গেছেন। আর হজরতর ইন্তেকালের পরে আনোয়ার হুজুর রহমতুল্লাহ আলাই মেথিগাঁও ফড়ানিত আসলা মারা গেছেন। তাই এই সময় মৌডুঙ্গাত আসলা। আর তানে সদর হেডমুলানা মানানি হইতো বলে একটা মনে হয় মাথতা চলের। আর ওই সময় তাইন মহতমিম সব আসলা, বড় হুজুর থাকতেও কফিল হুজুর সাহ দামাত বারকাতুম মহতমিম। আর ওই সময় তাইন তো মহতমিম হিসাবে দেখছেন তো লাইব্রেরি হুজুরও নাই, বড় হুজুরও নাই, আর ইনো যারা আছেন এরা তো অত বয়স্কও নাই, বা অলে একটা মনে ভাবছেন বা কমিটির কুকুর আমরা তো হরু অতটা জানিয়েন না। পরে তাইন সদারতি হিসাবে আসে কয়দিন হেড মৌলানা হিসাবে। থাকতে সময় আমি কোরআনের তর্জমা কিছুদিন পড়েছি, আর মুফিদুত তালিবিন নামে কিতাব ওহান কিছুদিন পড়েছি। আর পরে তো তাই ওলা আসামের জমিয়তর জেনারেল সেক্রেটারি আসলা হয় বরগাঁও থাকতা, আবার তার জেনারেল সেক্রেটারি জায়গাত রয়েছে। আর পরে আনোয়ার হুজুর রহমতুল্লাহ আলাই জুবিজানর ও তানে হেড মৌলানা বানাইতে হয়েছে। তো ওই সে মাঝখানা হুজুর গেছে আমি কয়দিন ফুলি লইছি। আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুয়ে ফরমাইন, আমি যদি এক হরফ, এক শব্দ, এক বাক্য কোনো মানুষ তাকে আমি শিক্ষা লই, তো এই সময় আমি তার গুলাম বনি যাই, আমি তার গুলাম বনি যাইব। হে যদি চায় আমারে বাজারে নিয়ে বিক্রি দিত, তে বিক্রি দিতে পারত। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার এই মাত্রের সামনে আনার পরে আর রইল গীতা। আর হালাকে আমি বাক্কা দিন করেছি। আচ্ছা, 2 নম্বর শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দর সেহেনের মধ্যে বনসিয়াল লইয়া বড় বড় আকাবির নহন আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলী, এরপরে মুফতি শফি সাহ, এই সময় মুফতি শফি সাহ নাকি শুনবে, হজরতে এজাজ আলী সাহ রহমতুল্লাহ আলী, এরা সবচেয়ে বড় দরজার দেওবন্দর আলিম, যে 2-3 জনের নাম লইয়া এরা বড়। ফখরুল হাসান সাহ রহমতুল্লাহ, আব্দুল আহাদ সাহ রহমতুল্লাহ আলী, এরা বড়। আর হঠাৎ তাইন এক মানুষে গো আইতে সময় উবাই গেছেন, মানুষকে মসিয়া শেখুল ইসলাম আল্লাহ খান ব্যক্তি উবাইছেন মসিয়া আইতে সময়, যে থেকে জুতা সিলাই পরে। সারা দেখে বড় আজীব গেলা যে শেখুল ইসলাম মসিয়া বেটা দেখে কি সুন্দর উবাইছেন। পরে মসিয়া বেটা যাওয়ার পরে তাই বইছেন লগর করে কইলা শেখুল ইসলাম সাহেব কুতবুল আলম শেখুল দি সদরুল মুদরিসিন কিতা টাইটেল দিবে এনে যেখান টাইটেল দিব ওখানো হৌ আকাশের বরাবর ওয়ার্ল্ডর ওলা বড় হস্তি গুজরিয়া গেছেন, আওলাদে রসুল নবীর বংশর আরশদ মদনী সাব দামাত বারকাতুমুর বাবা ওয়ালিদ সাহেব। তো তাই এই সময় উঠিয়া হইলা, দেখো আমি জুতা সিলাই করা জানি না, জুতা কিলা সিলাই দেন। দেখা গেল আগর বুজুর্গ হলে জুতা সিলাই দিছো। আমরা ওয়াজ যাইতে বেগ বড় মানুষ এগুলো লাগে আল্লাহর ফজল। আমি করি না কিন্তু মতলব এখানে আমি বড় না 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 আমি করি না, আমার মিজাজ নেই। আর অত দুনিয়া সফর করি, বরাকবেলি, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল বা বাংলারও সফর আছে, যাও করি আল্লাহর ফজল। আমার সারা এখন একলা কেন বলে ভাই একলা করবো, আমি হরু মানুষ উত্তু একলা চলিয়া দেয়। ও আইস খালি ওগু লাগাইছে গরু এমনি তো আর 2-3 বছর থাকি মানুষে দিছ। ও কইলাম আইস লুকেলো লাগাই, লুকেলো মানুষ তো কইতে নাই গো বুজুর্গ বারাখানো কি ভিনতে গেলে হবো বলি আইসুন বুজুর্গ আইসুন, ইতার দরকারও নাই, ফাগুলিরও দরকার নাই, আওতারও দরকার নাই, জেলা চলিয়ে আসলে। তো শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আমি জুতা স্যান্ডেল সিলাই করা জানতাম না, আর আমি উত্থান খাসাত গিয়া বইয়া বইয়া দেখিয়া জুতা সিলাই করন কিলা শিখছি। ওই এর লাগি তাই না আমার জুতার উস্তাদ, সিলাই করার উস্তাদ। হাদিস নাই, কোরআন নাই, স্কুলের সায়েন্স নাই, বিজ্ঞান নাই, ইংলিশ নাই, ইংরেজি নাই, আসামি নাই, হ্যাঁ অন্য কোনো সাবজেক্ট নাই, জুতা সিলাই দিল বলে বেটা। ও বেটার ইজ্জত শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দিছেন। খেনে দিছেন আমি তাকে জুতা স্যান্ডেল সিলাই দেওয়া শিখছি। এর দ্বারা বুঝা গেল জুতা টাইন সিলাই করছেন, জুতা ফালিশ করাও লাগে করছেন। মৌডঙ্গার বড় হুজুরে আদি লুঙ্গি সিলাই দিছেন। মৌডঙ্গার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আদি লুঙ্গি সিলাই করে ও লুঙ্গি তাই পিন্ধিছেন।
আরো বুঝাইম ফার্সি কি পহেলি মডুঙ্গার বড় হুজুরে পড়াইতা আমরা ও 3 মাস তানে পাইছি লাস্ট ছাত্র আমরা 3 মাসের পরে হজরত হুজুর বেমার পড়ি বাড়িতে গেছেন কি আর এরপরে হুজুর ও 3 মাসের আল্লাহর ফজল উস্তাদ আমরা বলছেন আলহামদুলিল্লাহ 3 মিনিটর না 3 মাসের উস্তাদ বলছেন আলহামদুলিল্লাহ ও হুজুরের লাস্ট উস্তাদ সাগিদ আমরা তখন ফার্সি কি পহেলির যে লগরিয়া যেখান সরা হই নারী ওখানে বুঝাইবা লাগিয়া হুজুরে বাঙ্গিয়া অতা ফার্সিরে উর্দু মহাউরা লফজি এরপরে বাংলা ও যে বানাইছিলা হুজুরে ওখান বানানির পরে সাফার মধ্যে বিভিন্ন ভুল হইতো হুজুরে নিজে চেয়ার টেবুল লইয়া বইতা আশ্রর বাদে বেশি আশ্র বাদে আর কলম লইয়া বই চশমা লাগতো না কলম লইয়া বইয়া যেন ভুল আছে ওখান শুদ্ধ করতা আর যেখান কমপ্লিট তাই শুদ্ধ করি লইছন ওখানে লেখতা তসহিহ বদস্তে খুদ মানে আমি আমার হাতে শুদ্ধ করলাম ও কপিটা মিলে না হ্যাঁ কারণ হুজুরে কতোয়ার করে নিবা আলহামদুলিল্লাহ এই কপি আমি পাইছি আবু আমার ঘরে তো আছে বড় হুজুরে তান আদ দিয়া যেন যে কপি বানাইছিলা শুদ্ধ করছিলা বছর 2-4টা করুন আল্লাহর ফজল তসহিহ বদস্তে খুদ তাই লিখে দিবা ওই ইকান নেনাওয়ালা মেলা হুজুরে দেখা গেল ওই কিতাবে কেন বেশি হুজুরের পয়সা নাই শুধুমাত্র ইলমর খেদমত করল না বুল ও গুস সহি মারাই দিলা হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তান খলিফায়ে আজল মসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলী জলালাবাদ ইউপির এক জায়গার নাম জলালাবাদ ও জলালাবাদের মধ্যে যে হস্তিয়ে ই মুদরসা বানাইয়া বা ই মুদরসারে চমকাইছিল আফ্রিকার এক মানুষে কয়েক কোটি টাকা দিয়া চতুর্দিকে 5তলা বিল্ডিং বানাইয়া দিয়েছিল মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলী রুসিলায় কারণ আশরাফ আলী থানভী সাহেবের মজাজ খলিফা আর বিশ্বত আসলা না ওই একজন আসলা আর আমরা দেওবন্দ থেকে সফর করে গেছি আসামের কয়েকজন ছাত্র যে আশরাফ আলী থানভী সাহেবের খলিফা থান লোক একটাবার মোলাকাত করি না খান তান্তর খলিফা নাই শেষ আর আশরাফ আলী থানভী সাহেব মসিউল্লাহ খান সাহেব ও হাড্ডি রাখান মানুষ আর 2 আঁটু উঠাইয়া বইছুন হিম্মত নাই তান গরো গিয়ে আমরা হামাইতাম মাদেশার ভিতরে কুয়া হিম্মত নাই হামাইতাম কারণ আগে সবে কইছুন থানভী সাহেব জেলা তান মুরিদ মজাজ ওলা থানভী সাহেবের মিজাজ বড় কড়া আছে বড় হক পরস্ত আসলা মানে থুলা উল্টা পাল্টা দেখতে পারতাম না যে আমরা কিলা যাইমো বড় চিন্তাত পড়ছি বাদে কোনো লাইনে গিয়া দুয়ার তুলা কুলা দেখিয়া আমরা হামাইছি সলাম করে হামাইয়ে চুপ মারি হলে হলে 4-5 জন বই রইছি আর গিয়া হয়েছে কি তা জানি হুজুরে লুঙ্গি তান আদি সিলাই দিতরা সেলোয়ার সিলাই দিতরা তকি সিলাই দিতরা আশরাফ আলী থানভী সাহেবের খলিফায়ে আজল আর লাশ খলিফা আর নাই থানভী সাহেবের খলিফা ও ডেইলি থানভী সাহেবের খলিফা লাগে মুলাকাত কর্তা করি 6,000 মানুষ যে আইন খালি মুলাকাত কর্তার দোয়া খান লইতা আর তাইন বহিয়া বহিয়া ঘরের ভিতরে খাবার ছিঁড়ে পড়ে তাও দুয়ার লাগাইয়া খেয়ে বুঝতা না এরপরে শুনছি ও থানভী সাহেব যারা দেখছি ওইখান থানভী সাহেব যারা মাটির একটা গটি রাখতা কেউ সিটি দিস সিটি ফড়িয়া অনতই দিলা আনা খের ওলা মাটির একটা মাটি আগে মাটির উপরে তারা বেশি মোহব্বত বলা খাম হরিয়া গেছেন সামান অতটা কোনটা আসিল না তান সাইডে গিয়া হয়েছে মাটির মটকায় আর সিটি অন থেকে বার করি ওখান পড়ে চশমাও লাগে না এত বয়স্ক চশমাও লাগে না সিটি বার করি পড়োয় আর ফড়িয়া বাদে সিটি ওখান উত্তর ও লগালগ কাগজ এখানত ঠাইন লেখি লেখি আবার ওখান লাগি মিলাইয়া অনুসারী মানে বাদেইয়া অন্য নিবাই আজিব গেলাম সিটিও লেখাই না তাই নিজে লগাই কাপড় নিজে সিলাই দেই তে এর দ্বারা বোঝা গেল যে ফেসা পায়খানা কাপড় দোয়া তো সোয়ালু হয় না আমরা তুলা বুজুর্গ সাজি গেলে কাপড় দোয়া নেই লই আফসোস লাগে তুলা বুজুর্গ সাজি গেলে বেগে গু বোয়ানি লয় তুলা বুজুর্গ সাজি গেলে লাঠিয়ে গোয়া তুলিয়ে চক্কর দেয় বা ইটা আমল রিয়াকারী এটা সব রিয়াকারীর উপরে কোনো কিছু নাই আল্লাহ কিয়ামত দিন রিয়াকারের বড় ভয়ানক শাস্তি রাখছে তো যাই হোক আমি এক আয়াত পড়েছি হুজুর দেও না ভাইয়া যে এই আয়াতের অর্থ দুয়ার মাত হুজুরে দোয়া করছেন আমরা দোয়াত সরাসরি কইছি বড় বড় বুজুর্গ হলে দোয়া তার অর্থ আনাইয়া বিনাইয়া বেশ কোনটা হওয়া লাগে না ও তারা এখন হই লাইন ও আল্লাহ হুনি লাইন তারা মাতিটা আল্লাহ হুনি লাইন আর বুখারী শরীফ জিলদে সানিতে হদিস গেছে এক আনসার সাহাবী আর এক মুহাজিরি সাহাবী আচ্ছা এই হদিস তৈরি এক সাহাবিয়া আওরত আর এই আওরতর দাঁতে গু কোন এক সাহাবিয়ে কোনো এক লাইনে রাগ করি গুসা করি আত লাগি গেছে দাঁত একটা ভাঙি গেছে এই সাহাবিয়া আওরতর আর বাঙ্গার পরে ও
আচ্ছা আস্তাগফিরুল্লাহ কইতাম হয়ে গেছে ই সাহাবী আওরত যেইন ই আওরতে ই সাহাবী মর্দ যেইন আসলা কোন এক কারণে দাঁত একটা ই আওরতর আত লাগিয়া তাই জোর করিয়া বা গুচ্ছা করিয়া দাঁতটা ভাঙ্গি গেছে তখন বাঙ্গার পরে তো দাঁতর বিচার নানি দাঁত মানুষ মারা গেছেন কাতল করা হয়েছে কাতল বলা কাতল খান খাটা হয়েছে খান খাটার বদলা খান খাটা দাঁত ভাঙ্গা হয়েছে আর ছিন্ন বিচ্ছিন্ন বলজোর কিসাস কুরানো গেছে দাঁতর বদলা দাঁত ভাঙ্গ হইতো ই সাহাবিয়া আওরতর তো দাঁত ভাঙ্গ হইতো এর আগে তান বাইয়ে হয়ে রয়েছেন বুখারী শরীফ হাদিস ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতু উখতি ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতু উখতি আল্লাহর কসম আমার বনির দাঁত ভাঙ্গ হইতো না হালাকে বনির দাঁত ভাঙ্গ হইতো কুরআনের ফায়সালা তুমি যদি ই সাহাবী মর্দর দাঁত ভাঙ্গিছো তে তাই তোমার দাঁত ভাঙ্গিতা আর তাইন কসম খাইছো আল্লাহর কসম আমার বনির দাঁত তুকসারু লা তুকসারু বাঙ্গা ওইতো নাই কে ভাঙ্গিত না শব্দ নাই মজহুল লা তুকসারু সানিয়াতু উখতি আমার বনির দাঁত ভাঙ্গ হইতো না ইকান হওয়ার পরে তো তুলা আজীব গেলা সারা তুলা পরে দেখা গেছে যার দাঁত ভাঙ্গ হইছে আইছে আর আইয়া হইছে দাঁত জান ভাঙ্গ হইছে মাফ করে দিলে সন্তান কিসাস লইতা নাই তখন নবীজির খানো মা তখন গেছে যাওয়ার পরে নবী ফরমাইছেন ওয়াল্লাহি ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আমার কিছু নেক বান্দা হল ওলা আছেন যে তারা যেখান মাতইন ও মাতর ফক্ক আল্লাহ লইলাইন ও মা তখন আল্লাহ পুরা করে দিবে এই না কইছেন দাঁত ভাঙ্গ হইতো নাই আর তাও আল্লাহর কসম খাইয়া কইতিরা এর মতলব কিনা দোয়া করছেন না বড় মানুষ বুজুর্গ সাহাবী থেকে বাড়িয়ে বুজুর্গ তো ওয়ার্ল্ড আইছিল না বুজুর্গ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বুজুর্গ থান পাক জমান থাকি সাহাবীর জমান থাকি মাতি কেন বাড়ি গেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমরা দিনটাই খান্দি যদি কাকুতি মিনতি করি তাও কবুল হইব নি না হইব শখ আছে আর বড় মাইসে বুজুর্গ মাইসে যারা মুখ পবিত্র এর কারণে হাদিস পড়িছে না চক্র মফহুম হইলে বুখারী শরীফও গেছে আর অন্য কিতাবও গেছে এই হাদিসে কুদসি আল্লাহ পাকে ফরমাইন আমার কিছু বন্দা আছেন এরা বন্দা হলে ফরজ আমল বা ওয়াজিব সুন্নত যা আমল আছে করবা করিয়া তারা এক্সেস কিছু আমার এক্সেস হারে হয় নফল ও নফল গো আমরার বাসায় জায়দ আমল ফাজিল আমল আমরা যেগুলি এক্সেস খাম হই ও ফাজিল আমল দে নফল হওয়া যায় আর কুরআনে কারীমের মধ্যে আইছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হে নবী আই যায়দাতাল লাক হে নবী আপনারে কিছু জায়েদ আমল দেওয়া হইছে ও নফল জায়েদ ও নফল দে জায়েদ বেশ আমল ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করলাম 2 রাকাত নফল পড়িল ফাজিল আমল করলাম ফাজিল আমল দে আরবি ভাষায় নফল হয় তে আল্লাহ পাকে ফরমাইন হাদিসে কুদসি নবীর হাদিস নাই যে আমার বান্দায় যে সময় নেক আমল করে ই সমস্ত আমল করব করিয়া হে নফল আমলও আগবাড়ি যায় বুঝা গেল ফরজ কমে করছে না ওয়াজিব কমে করছে না সুন্নত কমে করছে না আফসোস লাগে ভাই দুয়ার মাত কিতা লাগে আনছি জানেন তো মিডিয়ার লাইনে মাত ফুসিত এক গুড়ো 12 উম্মতের মধ্যে দোয়া নাই দোয়া করা যায় না যায় বেদাত ফরজর পরেও দোয়া নাই সুন্নতর পরেও দোয়া নাই ইজতেমাই কোনো দোয়া নাই ও যে সোশ্যাল মিডিয়ার যেটা বার হইছে আমরা নজওয়ান হলো জেন পরিষ্কার হয়ে গেছি এটা ব্যবহার কিতা মানে দুয়ার বাজার উঠি যার দুয়ার বাজার 12 তসবির বাজার উঠি যার তসবি হলর বাজার উঠি যার ফিরি মুরিদের বাজার হল উঠি যার উঠি গেছে ইলমে তাসাউফর বাজার উঠি যার তাজকিয়া নফসর বাজার উঠি যার এই সারা বাজার যে উঠি যার তে বাদে তুমি কিতা করতাই তোমার কাছে ঈমান কতখান আছে খালি ইলমে খাম হইব আরে ভাই খালি যদি ইলমে খাম হইতো তে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু কিতা লাগি ফরমাইছলা লাইসাল ইলমু বিকাসরাতির রাওয়ায়া ওয়াদ দারায়া ওয়ালাকিন্নাল ইলমা নূরুন ইউকযাফু ফিল কলবি আই ইউলকা ফিল কলব কিতা ফরমাইছো ইলম বেশ করে জানি লইছো রেওয়ায়ত করিলা রায় বয়ান করিলা রায় ওয়াজ নসিহত করি মানুষের বুঝাইতে রায় যেমন তো আমি নাউজুবিল্লাহ ও ইলিম তুলা হয়ে গেছে মাতি দে রায় আর মেইন যেখান না এখান গীতা লাইসা ওয়ালাকিন্নাল ইলমা নূরুন ইলিম আল্লাহর তরফ এক নূরন নাম ও নূর গো মানুষের কলব যদি আল্লাহ ডালি দিছে তো তোমার ইলিম বলছি আর বাকি যাতে আমি কইয়ার জাতিটা মালুমাতে দেয় ইলিম নাই কারণ ইলিমের মধ্যে নূর লাগবো আসল লাগবো আমল লাগবো তে আমি যেখানে কইয়ার মালুমাত কইয়ার এখানে তোর মানে ইলিম নাই এখানে তোর মানে নূর নাই তে নূর যে সময় ইলিমের মধ্যে আইব তখন তো মানুষের ফায়দা হইবা নূর যে সময় আইতো নাই তখন তো হে বিতিকিচ্ছা করবো